কেমন আছো সবাই? ভালো আছো? আগের ভিডিওতে আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট এবং 1/1 এক্সারসাইজের কিছু অঙ্ক আমি করিয়েছি। বাকি অঙ্কগুলো শুরু করি। 3 নম্বর অঙ্কটা দেখো, x⁶ মাইনাস x⁴ মাইনাস 2 ইকুয়ালস টু 0। এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, সেটা নির্ণয় করতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কি বুঝি? জাস্ট এরকম আকারে থাকে, তার মানে আমি এটাকে ওই আকারে করবো কিনা, করতে পারবো কিনা দেখি। তাহলে দেখো, আমাকে এরকম ফর্মে করতে হবে। এখানে কিছু লেখা যায় কিনা, লিখে এটাকে মেলানো যায় কিনা। দেখো, x⁴ সমান আমরা এইভাবে লিখতে পারি না? দেখো, x⁴ হোল টু দি পাওয়ার 2, আমরা কত, x⁴ ইন্টু 2 সমান x⁴ তাহলে আমি এটাকে x⁴ লিখতে পারি এখানটাতে, এবং x⁴ দেখো এখানে আছে। তার মানে কি, আমি যেটা দেখে বুঝতে পারছি, দেখো এখানে যেটা আছে তার ডাবল আছে, x⁴ x⁴ আছে, যার জন্য এটা সম্ভব হলো। কেমন? এখন দেখো, এটা ঠিক দ্বিঘাত সমীকরণের মতো দেখা যাচ্ছে, যার সর্বোচ্চ ঘাত 2। কিন্তু এই দুইটা কেমন, দেখো দেখে একটু কনফিউশন হচ্ছে। ঠিক আছে, ধরো x⁴ সমান y যদি আমি মনে করি, y, তাহলে দেখো এইটাকে আমি y² y মাইনাস 2 ইকুয়ালস টু 0 এভাবে লিখতে পারি। এখন কিন্তু পুরো মনে হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ। কেমন? তাহলে আমি উত্তরটা কি লিখবো? আমি উত্তরটা লিখবো, চলের ত্রিঘাতের, ত্রিঘাত মানে এখানে 3, অর্থাৎ এক্স এর যে পাওয়ারটা দেওয়া আছে, এই যে এক্স এর পাওয়ার 3টা দেওয়া আছে, এই 3টা কেমন, ত্রিঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। 5-এর অঙ্কটা দেখো, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। তোমরা এখানে সবসময় সমীকরণটা কি, আমরা তো সমীকরণ করবো, এটা না দ্বিঘাত সমীকরণ, তো সমীকরণটা কোনটা বেসিসে হবে? একটি অংশ অপর অংশের বর্গের সমান, তার মানে এদিকের অংশটা বর্গ সমান এদিকের একটা অংশের সমান হবে। একদিকটা আমি বর্গ করব, একটা অংশ অপর অংশের বর্গের সমান, তো এই অংশটা বর্গ করলাম আর এটা বর্গ করলাম না। কেমন? তাহলে এটা আমি কি লিখতে পারি? ধরি একটি অংশ এক্স, তাহলে অপর অংশটি কি হবে? দুটো মিলে 42, তাহলে 42 থেকে এক্স মাইনাস করে দিতে হবে। তাহলে সংজ্ঞা অনুযায়ী কি, প্রশ্নানুযায়ী, শর্তানুসারে, প্রশ্নানুসারে যা কিছু লিখতে পারো, আমি প্রশ্নানুযায়ী লিখলাম। তাহলে একটা পক্ষর বর্গ সমান অপর পক্ষ, এটাকে আমি সমীকরণ করে দিচ্ছি, x² সমান 42 মাইনাস এক্স। আমি এটা সাজাবো, সব এদিকে নিয়ে চলে আসবো দ্বিঘাত সমীকরণের মতো করে। আমি একদম সাজিয়ে নিচ্ছি, মাইনাস এক্সটাকে প্লাস এক্স, প্লাস 42 আছে, এটাকে মাইনাস 42 সমান 0। তাহলে দেখো, এটা হবে উত্তর। কেমন? এটাকে যতটা ছোট করা যায় তুমি করতে থাকবে। কেমন? এটা এখানে শেষ, এটা উত্তর। এই অঙ্কটা দেখো, এটা 2 নম্বর অঙ্কটা, দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তো ক্রমিক সংখ্যা কোনগুলোকে বলা হয়? ক্রমিক সংখ্যা মানে পরপর 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে ক্রমিক সংখ্যা বলবো, মানে একটা থেকে আরেকটা হচ্ছে 1 করে ডিফারেন্স থাকবে। বুঝে গেছে? 1 করে ডিফারেন্স, এক এক করে, মানে এর সঙ্গে এক যোগ করলে পরেরটা হবে। এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। কিন্তু এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে ক্রমিক অযুগ্ম সংখ্যা।
ক্রমিক অযুগ্ম সংখ্যা মানে তুমি যুগ্ম সংখ্যাগুলোকে বাদ দিয়ে দাও, কেমন? যুগ্ম সংখ্যাগুলো বাদ দিয়ে দাও। এগুলো হচ্ছে ক্রমিক অযুগ্ম সংখ্যা 1, 3, 5, 7, 9। দেখো আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত একটি সংখ্যা লিখি এক্স এবং অপরটা কি লিখি x+1, কিন্তু এই ক্ষেত্রে হবে না, কারণ এই ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে 2, তাহলে আমাকে কি করতে হয়, x+2 করতে হয়। কিন্তু এক্স ধরা যাবে না। কেন ধরা যাবে না? মনে করো অঙ্কের মধ্যে এক্স এর ভ্যালু বেরোলো একটা যুগ্ম সংখ্যা, তাহলে আমার একটা হবে 4 2, আর একটা হবে 2+2 = 4। কিন্তু দেখো এইগুলো সব হচ্ছে যুগ্ম সংখ্যা, আমার বলা আছে কি অযুগ্ম সংখ্যা। তুমি বলতে পারো যে এটা যদি আমি 3 ধরি তাহলে এটা 5 হবে, কিন্তু আগে যেটা দেখালাম সেটাও তো হতে পারে। তো এখানে কি হচ্ছে, আমাদের আমাদের একটা কনফিউশন থাকছে, সেই জন্য আমরা এক্স এইভাবে ধরবো না, কেমন? তাহলে আমরা কিভাবে ধরবো? তাহলে আমরা ধরবো 2x ধরবো। 2x কেন? 2x এই জন্যে, এক্স এর ভ্যালু তুমি যাই ধরো, যদি 3 ধরো তাহলে কত হবে, এটা 2 × 3 = 6। দেখো এটা যুগ্ম সংখ্যা আসছে। এটা যদি যুগ্ম সংখ্যা ধরো 4, তাহলে এটা কত হবে, 2 × 4 = 8। এটা যুগ্ম সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ধরতে পারি, মনে করো সংখ্যাটি হচ্ছে আমার এখানে 6, এটা হচ্ছে 2x সমান, ধরো 2 × 3 = 6, এই 6টা লিখলাম আমি, কেমন? তাহলে আমি এটা লিখলাম আমি 6। তাহলে এই 2x এর সঙ্গে আমি যদি 1 করি আর 2x এর সঙ্গে একটা মাইনাস করি, তাহলে এটা যদি 2x হয়, ধরো এটা 2x, তাহলে 2x = 1 কত হবে, তার মানে এটার সঙ্গে এটা 1 7 হবে। আর যদি 2x - 1 করি তাহলে কি হবে, 2x মাইনাস, মানে এটা ধর 6 থেকে 1 মাইনাস করলে 5 হবে। তাহলে সেই জন্যে আমরা যখন এইভাবে সংখ্যা ধরবো, অযুগ্ম সংখ্যা ধরবো, ক্রমিক অযুগ্ম সংখ্যা, তখন আমরা এইভাবে ধরবো, ধরি একটি অযুগ্ম সংখ্যা সমান 2x+1, এবং অন্যটি তাহলে কত হবে, 2x - 1, কেমন? 2x - 1 হবে। বুঝে গেছে জিনিসটা? কারণ এটা যদি নাম্বার হয়, এটা তো যুগ্ম সংখ্যা, এখানে সঙ্গে এক যোগ করি তাহলে সেটা তো অযুগ্ম সংখ্যা হবে। 6 এর পরে কি আছে, যুগ্ম সংখ্যার দুই পাশে দুটি অযুগ্ম সংখ্যা থাকে, এবং সেই দুটি হচ্ছে ক্রমিক অযুগ্ম সংখ্যা। বুঝে গেছে? তাহলে আমি যখন একটি যুগ্ম সংখ্যা, যুগ্ম ও অযুগ্ম সংখ্যা, এরকম দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গল্প যখন থাকবে, তখন আমরা সংখ্যা দুটিকে এইভাবে ধরবো। বুঝে গেছে? তাহলে এখন কি বলা হচ্ছে, দুটি গুণফল। তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে, প্রশ্ন অনুযায়ী একটা হবে এইটা, আর একটা হবে 2x - 1, এই গুণফল কত হবে, 143, কেমন? বা দেখো এটা কিভাবে আছে, a + b হোল ইন্টু a - b, a + b হোল ইন্টু a - b ফর্মুলায় আছে, অর্থাৎ a² - b² ফর্মুলায় আছে, a + b হোল ইন্টু a - b, কেমন? তাহলে a², তাহলে কি হবে আমার, a² - b², 2xটা হচ্ছে a আর 1টা হচ্ছে b, এইভাবে আসছে, সমান 143, বা 4x² - 1 সমান 143, বা 4x² - 1, এইটা মাইনাস হয়ে গেল এইদিকে, সমান 0, 4x² - 144 সমান 0। এই দুটো তুমি যোগ করো, যোগ না, মানে দুটো সংখ্যা যখন সাইন একই থাকে তখন কি হয়, সংখ্যা দুটি যোগ করবে, সঙ্গে কমন সাইনটা, কেমন? সংখ্যা দুটি যোগ করবে এবং কমন সাইন, তাহলে এটা কত হলো, 144 হলো। দেখো আমি বলেছি যতটা পারবে ছোট করবে, তাই না? ছোট করে দিচ্ছি, 4 কমন দিলাম, x² মাইনাস, এটা হবে 36 সমান 0, বা x² - 36 সমান 0/4,
এক্স স্কোয়ার মাইনাস 36 সমান 0। কেমন? তাহলে এটি হলো আমার উত্তর। ক্যালকুলেশন গুলো ঠিকঠাক করবে। কেমন? এই অঙ্কটা দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তো ক্রমিক সংখ্যা আমি আবার বলেছিলাম 1 2 3 4, অর্থাৎ একটা সঙ্গে আরেকটা ডিফারেন্স কি আছে? 1। কেমন? তার মানে একটা যদি এক্স হয় তাহলে একটা এক্স প্লাস 1। তাই সেরকম লিখি, ধরি একটি সংখ্যা এক্স, অতএব অপরটি এক্স প্লাস 1। এবার আমার কি বলা আছে? সমীকরণটা কি হবে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, এই একটা এই একটা বর্গ, বর্গের সমষ্টি সমান কত হবে? 313। তো বর্গের সমষ্টি তাহলে একটা কত হচ্ছে? এটা এক্স এর স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা একটা দুটো সংখ্যা। চলো এটাকে আমরা দেখি কি হয়। এক্স স্কোয়ার প্লাস এটা কি হচ্ছে? এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা লাগছে এখানে। তাহলে এখানে কি হচ্ছে আমার? দেখো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার সমান 313। চলো ভেঙে দিই। এক্স স্কোয়ার প্লাস 2x হলো 2 ইন্টু এক্স ইন্টু 1 2x, 1 স্কোয়ার সমান 1 সমান 313। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা মাইনাস হবে এদিকে, সমান 0। এটা সমান হচ্ছে 2x স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 2x, আর এই দুটোতে কি হচ্ছে? মাইনাস 312 সমান 0। সংখ্যা তখন সংখ্যা দুটো চিহ্ন দুটো যদি আলাদা হয় তাহলে কি হবে? দুটো সংখ্যার মাইনাস হবে, বড় সংখ্যার যে চিহ্ন সেটা হবে, তার মানে -312। এটা হলো। দেখো 2 আমি বলেছিলাম ছোট করবে সব থেকে বেশি, তা 2 কমন যায় এখানে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। 312কে 2 দিয়ে ডিভিশন করলে 156 হয়। তাহলে কত হলো? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0/2। এই দুইটা দিয়ে ভাগ করলাম দুদিকে, বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। এটা হচ্ছে উত্তর। ছয়ের দাগের এক একটা দেখো। একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। জ্যামিতির কোশ্চেন। জ্যামিতি যখন কোশ্চেন হবে সবসময় ছবিটা এঁকে নাও। একটা আয়তাকার ক্ষেত্রের ছবি আঁকলাম, ধরো নাম দিলাম এ বি সি ডি। এখানে কর্ণ কোনটা হবে? কর্ণ মানে এইটা হবে কর্ণ, তাই না? এখানে এ সি সমান কর্ণ। এটা কত? 15 মিটার। কেমন? দৈর্ঘ্য এবং প্রস্থের একটা ব্যাপার বলেছে, দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, কারণ প্রস্থটা ছোট। তাহলে প্রস্থটা যদি কত হবে? এক্স যদি হয় তার দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 3 মিটার। কেমন? এবারে একটা জিনিস দেখো, আয়তক্ষেত্রের কোণগুলো কি হয়? সমকোণ, অর্থাৎ এইটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণ। তাহলে আমরা কি জানি? তাহলে দেখো, এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এইটা এটা একটা সমকোণী ত্রিভুজ যার কোণটা এইটা। তাহলে আমরা এখান থেকে একটা পিথাগোরাসের সূত্র জানি না? হ্যাঁ, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়ালস টু 15 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। এটা আমরা জানি, সেইটাকেই এখানে কাজে লাগাবো। কেমন? তাহলে এ বি সি ডি আয়ত ক্ষেত্র, ধরি প্রস্থ সমান এক্স মিটার, অতএব দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 3 মিটার মিটার। তাহলে প্রস্থ কোনটা? প্রস্থ হচ্ছে এ বি। কেমন? আর দৈর্ঘ্য কোনটা হচ্ছে? দৈর্ঘ্য হচ্ছে, সরি,
প্রস্থ হচ্ছে বিসিটা, আর দৈর্ঘ্য হচ্ছে এবিটা। এবিটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, আর এটা প্রস্থ। প্রস্থ এবং কর্ণ, কর্ণ কোনটা হবে? কর্ণ হবে এসি, এইটা সমান 15 মিটার লেখা আছে। কেমন? তাহলে এবিসি, ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি। কেমন? অ্যাঙ্গেল সমান 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের গোরাসের সূত্র অনুযায়ী কি হবে? অনুযায়ী কি হবে? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার। এখানে সমকোণী ত্রিভুজ বলে দেওয়া আছে, আমি ছবি এঁকে দিয়েছি, তোমরা এই অঙ্কটা যখন করবে পাশে ছবি আঁকবে। কেমন? কারণ যে নাম্বার দিয়ে দেয় তোমাদের বুঝতে সুবিধা, বোঝাতে সুবিধা। তাহলে এগুলো তুমি ফিল আপ করো। এবারে এ বি সমান কত? এ বি সমান এক্স প্লাস 3 হোল স্কোয়ার, বিসি সমান হচ্ছে এক্স এর হোল স্কোয়ার, আর এসি সমান 15 হোল স্কোয়ার। কেমন? আমি এটা এখানে করছি। তাহলে কি হলো? আমি এদিক চলে যাচ্ছি। কেমন? তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান, এটা এক্স স্কোয়ার, এটা সমান লিখলাম এই পর্যন্ত এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, আর এইটা লিখলাম এইটা সমান 15 স্কোয়ার মানে 225। কেমন? তাহলে এবার কি করবো আমি? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 6x, 3 3 যা 9 প্লাস এক্স স্কোয়ার সমান 225। দেখো এবারে, তাহলে এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এটা মাইনাস করে নিয়ে চলে আসবে এইদিকে, সমান 0। কারণ আমরা কি করছি, এগুলো সবগুলোকে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে সাজাচ্ছি। কোশ্চেনটা তোমাদের এখানে লেখা হয়নি, দ্বিঘাত সমীকরণ গঠন করো, এটা দ্বিঘাত সমীকরণ গঠন করছি। তাহলে কত হবে এবারে? 2x স্কোয়ার প্লাস 6x, এই দুটোতে কত হবে? মাইনাস 216 সমান 0। আমি আবার বলেছি ছোট করা যায়, দেখো 2 কমন নেওয়া যায়। তাহলে 2 কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। তাহলে আবার কি হবে? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 6x সমান 0/2, বা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। এটাই হবে উত্তর। 6-2 দ্বিঘাত সমীকরণ গঠন করবে। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি, কত কেজি সেটা লিখে দেওয়া নেই, কিন্তু 80 টাকা দিয়ে সে কিনেছে। যদি ওই টাকায় আরো 4 কেজি চিনি বেশি পেতেন, তবে তার কিলো প্রতি চিনির দাম 1 টাকা করে কম হতো। তার মানে আগে যা কিনেছিল, ধরো প্রথম ক্ষেত্রে তিনি এক্স কেজি চিনি ক্রয় করেছেন, ঠিক আছে? আর চিনির মোট দাম কত? 80 টাকা। তোমাকে সেন্টেন্সটাই দেবো, কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। আরেক ক্ষেত্রে কি করেছে? দ্বিতীয় ক্ষেত্রে
যদি তিনি 4 কেজি চিনি বেশি পেতেন তাহলে কি হতো? চিনির পরিমাণ হতো কত? এক্স প্লাস 4 কেজি। আমি কি গ্রেডে কেজি হিসাবে লিখলাম? প্রথম ক্ষেত্রে এক্স কেজি ছিল, পরে চিনিটা বেশি হলো, তার মানে কত হলো? এক্স প্লাস 4 কেজি। দাম তো একই আছে, দাম ছিল কত? 80 টাকা। তাহলে এক্ষেত্রে 1 কেজি চিনির দাম কত? দেখো, মোট দাম 80 টাকা আর এক্স কেজি কিনেছে, তাহলে দুটো ডিভিশন করে দিলে 1 কেজির দাম হতো এই টাকাটা। আর এই ক্ষেত্রে কি হতো? 1 কেজি চিনির দাম কত? মোট দাম 80 টাকা, কিন্তু চিনি কত পেয়েছে? এক্স প্লাস 4 কেজি, তার মানে এই টাকা। কেমন? ধরো তুমি 80 টাকায় 10 কেজি পেয়েছে, তাহলে 1 কেজি দাম কত হতো? 8 টাকা। ধরো এখানে এখানে 80 টাকায় সে 16 কেজি পেয়েছে, বেশি পেয়েছে মনে করো, তাহলে 80/16 = 5 টাকা করে দাম পড়তো। তার মানে কি? চিনি বেশি পেয়েছে মানে তার দাম কম লেগেছে, প্রতি কেজির দাম কম। এটা হচ্ছে টাকাটা কম। কেমন? এইটা হচ্ছে কম লেগেছে, দাম কম, দাম কম, দাম বলে বেশি জিনিস কিনতে পেরেছে। তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে? প্রশ্ন অনুযায়ী দেখো, এইটা তাহলে বেশি, এই কেজির 1 কেজির দাম, এইটা 1 কেজির দামটা বেশি, তাই না? এর থেকে 4 সমান কত? 1 টাকা। 1 কেজির দাম এইটা, আর বেশি পাওয়া তো 1 কেজির দাম এইটা হয়েছে। তা দুটোর দামের তফাৎ কত? এই যে লিখেছে 1 টাকা কম। তাহলে এইটাকে তুমি এবারে করে নাও। তাহলে এটার লসাগু করো প্রথমে। এক্স প্লাস 4, এক্স এক্স চলে গেল, তার মানে এটা কত থাকলো? 80 ইন্টু এক্স প্লাস 4 মাইনাস, এই দুটো চলে গেলো, এক্সটা পড়ে থাকলো, তার মানে 80x সমান 1। বা গুণ করো, 80x প্লাস 320, এটা হচ্ছে মাইনাস 80x বাই এক্স স্কোয়ার প্লাস 4x, এর গুণ করে দিলাম, সমান 1। কেমন? আমি এইদিকে চলে যাচ্ছি, এদিকে। তাহলে দেখো, -80 প্লাস 80x কেটে গেল, তাহলে উপরে কত থাকলো আমার? উপরে থাকলো 320, নিচে থাকলো এক্স স্কোয়ার প্লাস 4x সমান, এটা 1টাকে 1/1 করে দিলাম। এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি এটার সঙ্গে এইটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4x এটা ইন্টু 1 সমান 320 ইন্টু 1, ক্রস মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। তাহলে এটা কত হলো? এক্স স্কোয়ার প্লাস 4x, এটাকে মাইনাস করে নিয়ে চলে এসো এখানে, তাহলে -320 সমান 0। এটা হলো আমার, এটি হলো আমার উত্তর। এই অঙ্কটা দেখো, এখানে কি হয়েছে? একটা দূরত্ব আছে, এই দূরত্বটা কত? 300। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে গতিবেগ ধরি ঘন্টায় x কিমি। প্রথমে যখন যাচ্ছিল x কিলোমিটার বেগে যাচ্ছিল, দূরত্ব কত আছে? 300 কিমি। দূরত্ব কত? 300 কিমি। অতএব সময় লাগবে কত? 300/x, ঘন্টা। দূরত্ব আর ঘন্টায় x কিমি যায়, তার দূরত্বকে এই গতিবেগ দিয়ে ভাগ করলে তুমি মোট কত ঘন্টা সময় লাগছে বুঝতে পারছো?
দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব তো 300 কিলোমিটারই আছে, দূরত্ব তো একই। গতিবেগ কত? গতিবেগ দেখো ঘন্টা যদি 5 কিলোমিটার বেশি হতো তাহলে কত হবে? x+5 কিমি প্রতি ঘন্টা। তাহলে সময় কত লাগতো? দূরত্ব বাই গতিবেগ, এত ঘন্টা। দূরত্বকে ধরো, দূরত্ব আছে 100 কিলোমিটার, যদি 20 কিলোমিটার ঘন্টায় যায় তাহলে কত লাগবে টাইম? 100/20 5 ঘন্টা। সেরকমই করলাম এই দুটোকে। তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে? প্রশ্ন অনুযায়ী যে সমীকরণটা তৈরি করব কিভাবে? কোনটাতে সময় আমার বেশি লাগলো? স্পিড বেশি, আমরা এখানে সময়টা কম এখানে লেগেছে, কেমন? এইটা বেশি লেগেছে, হয়ে গেছে। তাহলে তুমি দুরকম ভাবে করতে পারো, এইটা -2 সমান তুমি এটা লিখতে পারো, বা তুমি এটা করতে পারো, এইটা -x+5 সমান 2 ঘন্টা। এই ঘন্টাটা বেশি লেগেছে, এটা কম লেগেছে, কত? 2 ঘন্টা। তাহলে বেশি মাইনাস কম সমান 2 ঘন্টা, সেটা লিখলাম। এটা করি তাহলে আমি কি, এক্স হোল ইন্টু x+5, লসাগু হলো, এটার সঙ্গে এটা চলে গেল, তার এটার সঙ্গে এটা গুণ, 300x+5 মাইনাস এটা চলে গেল, এক্সটা পড়ে রইল, তাহলে 300x সমান 2, বা 300x প্লাস এর গুণ করলাম, আর এটা তো আছেই আমার, বাই এটা গুণ করলাম, x² প্লাস 5x সমান 2। তাহলে কত হলো এটা? দেখো 300x এক্স কেটে গেল, তাহলে কত রইল? 1500/x² প্লাস 5x সমান 2। 2 মানে 2/1 করে দাও। তাহলে তুমি এই দুটো কেটে নিতে পারো এখানটাতেই, কেমন? এই দুটো তোমার কাটা যেতে পারে উপরে। যদি তোমাদের এখানে অনেকে দেখে কনফিউশন হয়, কার সঙ্গে কার কাটে কোনো ঠিক থাকে না, সেই জন্য যদি এখানে ভয় থাকে তাহলে সিম্পল এটাই করবে, ক্রস মাল্টিপ্লিকেশন করো। তার মানে x² প্লাস 5x সমান এটা, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে, অর্থাৎ এটার সঙ্গে এইটা আর এটার সঙ্গে এইটা, কেমন? আমি এইদিকে চলে আসছি, আমি দুটো একদিকে নিয়ে চলে আসছি, x² প্লাস 5x, আচ্ছা এটা 2 দিয়ে করেছি না, এটা 2 আছে, তার মানে এটা 2x² প্লাস 10x হবে সমান এটা, বা 2 কমন দিয়ে দাও, x² প্লাস 5x সমান 1500। এবার তো আমি কাটতে পারি, 2 দিয়ে কাটতে পারি। এখন এটা আমার গুণের আকারে চলে আসছে, 2 ইন্টু এটা আছে, তাহলে x² প্লাস 5x 1500/2, বা x² প্লাস 5x সমান 750, x² প্লাস 5x এটা এদিকে নিয়ে চলে আসি, -750 সমান 0। এটাই হবে উত্তর, এটাই হবে উত্তর। 6-4টা দেখো, একজন ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন, তার মানে এটি কি বিক্রয় মূল্য। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। খেয়াল করো, যত টাকায় ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ, কেমন? তাহলে কি হবে? ধরি ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে লাভ কত হবে? লাভ সমান x%, শতকরা। কেন? ক্রয় মূল্য
এটা কি লেখা আছে? যত টাকায় ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ। বুঝেছো? সেই জন্য এক্স টাকা ক্রয় মূল্য থাকলে X% লাভ। তাহলে লাভ কত হবে? এটা তো পার্সেন্টেজে, আসল লাভ কত হবে? আমরা কি করি, ধরো ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা, ক্রয় মূল্য 500 টাকা, লাভ যদি 10% থাকে তাহলে আমরা কি করে করি, 5 ইন্টু 10/100 পার্সেন্টেজ জায়গায় এরকম করে লিখি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, ক্রয় মূল্য, এটা কি ক্রয় মূল্য, তাহলে এখানে ক্রয় মূল্য কত? এক্স। এক্স ইন্টু X/100 সমান X²/100, এটা লাভ। বুঝে গেছে? তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান কত হবে? ক্রয় মূল্য প্লাস লাভ সমান, তাহলে কত হলো এটা? 100X+X², এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে? প্রশ্ন অনুযায়ী এই বিক্রয় মূল্যটা, হচ্ছে এই 336, কেমন? তাহলে 100X+X² সমান 336, এটাকে এবার সমাধান করো, ক্রস মাল্টিপ্লিকেশন, তার মানে 100X+X² ইন্টু 1 সমান 336 ইন্টু 100, বা এটা কত হলো তাহলে? X² + 100X, সাজিয়ে নিলাম একটুখানি, সমান 33600। X² + 100X এটা দিক নিয়ে চলে আসছি, 33600 সমান 0। বুঝে গেছে? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। 6-5 দাগাটা দেখো, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তার মানে একবার গেল, এটা 21 কিলোমিটার, 21 কিলোমিটার গেল। এটা গেল কি, স্রোতের মনে করো অনুকূলে গেল। এটা অনুকূলে মানে কি? অনুকূল মানে নৌকার যে গতিবেগ তার থেকে এই যে স্রোতের বেগ এটা যোগ হবে, সুবিধা হবে। অনুকূলে গেলে কি হয়, যেদিকে নদীর জল যাচ্ছে সেদিকে যাচ্ছে আমি, তাহলে নৌকা চালাতে মাঝির সুবিধা হয়। সেই জন্য নৌকার যা গতিবেগ তার সঙ্গে স্রোতের যে বেগ সেটা যোগ করে দিতে হবে যখন তুমি অনুকূলে যাচ্ছ। তাহলে ধরি স্থির জলে নৌকার গতিবেগ x কিমি/ঘন্টা, কেমন? নৌকার, তাহলে অনুকূলে কত হবে? x+2 হবে কিমি/ঘন্টা। বুঝে গেছে? অতএব স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে? x+2 কিমি/ঘন্টা। স্রোতের প্রতিকূলে কত হবে? অতএব স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ হবে কত? x-2 কিমি/ঘন্টা। স্রোতের গতির এগেস্টে যাচ্ছে, বিপরীতে, তাহলে কি হয়, মাঝির চালাতে কষ্ট হবে।
তার মানে তার যে গতি ছিল এই গতিটা বাধা দেবে বলে তার গতি কমে যাবে এইটা। তাহলে এবারে কি বলেছে যে গেছে এবং এসেছে, তাহলে এদিকে যখন আসছে তখন কি হচ্ছে, যখন এদিকে গেল তখন এটা হলো, যখন এদিকে এলো তখন x-2 কিমি প্রতি ঘন্টা হলো স্পিডটা, দূরত্ব একই। তাহলে এবার তুমি চিন্তা করো, তাহলে স্রোতের অনুকূলে সময় সময় লাগবে কত, দূরত্ব এইটা বাই গতিবেগ এত ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে সময় লাগবে কত, x-2 ঘন্টা, কারণ দূরত্ব 21 কিলোমিটার বলে দেওয়া আছে, তোমার দূরত্ব 21 কিলোমিটার বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, প্রশ্ন অনুসারে দুটো মিলে লাগবে মোট 10 ঘন্টা। তাহলে যাওয়ার সময় কত লেগেছিল, এত ঘন্টা লেগেছিল, আসার সময় লেগেছে, অর্থাৎ প্রতিকূলে লেগেছে এইটা, অনুকূলে লেগেছে এত ঘন্টা, এই দুটো সময় মিলে হচ্ছে 10 ঘন্টা। এইটাকে তুমি সমাধান করবে। তাহলে এখানে আমার প্রথমে আমি এলসিএম করব, এটা এলসিএম, তাহলে এই দুটো চলে গেলে এটা থাকলো, তাহলে 21 এর সাথে x-2 গুণ হলো, প্লাস আছে প্লাস, 21 এর সঙ্গে x+2 গুণ হলো, এইটা এটা চলে গেলো, তুমি এইটা পড়ে থাকলো, এটার সঙ্গে 21 সমান 10, বা এটা ভেঙে দিই, 42 প্লাস 21x প্লাস 42, এটা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, এটা সেরকমই আছে, মানে a মাইনাস বি ফর্মুলাতে আছে, এটা কত হবে, -2 এর স্কোয়ার সমান 10, এটা এদিকে চলে যাচ্ছে আমি, হ্যাঁ। তাহলে কত হলো আমার, দেখো 42 মাইনাস 42 কেটে গেল, তাহলে এখানে কত থাকলো আমার, 21x প্লাস 21x সমান 42x, 21 প্লাস 21 42x, আর নিচে থাকলো এক্স স্কোয়ার মাইনাস 4 সমান 10/1, 10টাকে 10/1 করে দিলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এটা কিন্তু লিখবে না, বোঝানোর জন্য লিখলাম, কেমন, আচ্ছা কেটে দিচ্ছি, গুণ করছি এটার সঙ্গে এইটা, আর 42x এদিকে, 10x² মাইনাস 40 সমান 42x, 10x², এই 42xটা এদিকে চলে এলো, মাইনাস 42x মাইনাস 40 সমান এটা, দেখো এখানে কমন যায়, কত কমন যায়, 2 কমন যায়, 2 কমন দিলাম, 5x² মাইনাস 21x মাইনাস 20 সমান 0, বা 5x² মাইনাস 21x মাইনাস 20 সমান 0/2, 5x² মাইনাস 21x মাইনাস 20 সমান 0, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। 6 নম্বরটা দেখো, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে কম কার লাগছে, কম সময় কার লাগছে, কম সময় লাগছে মহিমের, কেমন, মজিদের বেশি লাগছে 3 ঘন্টা, তাহলে ধরি কাজটি করতে মহিমের লাগে x ঘন্টা, কেমন, যখন কাজের অঙ্ক থাকবে তখন মনে রাখবে যে কাজটি এক অংশ, পুরোটা মানে কাজটি এক অংশ, কেমন, তার মানে কি, তার মানে মহিম
এক্স ঘন্টায় কাজ করে এক অংশ, এক অংশ মানে পুরো পুরো কাজ, ঠিক আছে। অতএব মহিম 1 ঘন্টায় কাজ করে কত, 1/x অংশ। বুঝে গেছে? আমি কেন করছি দেখো, তাহলে 2 ঘন্টা একসঙ্গে যদি কাজ করে কাজটা শেষ হয়ে যাবে পুরো অংশটা। 2 ঘন্টা তার মানে কি, 2 ঘন্টা মহিম কাজ করবে, 2 ঘন্টা মজিদও কাজ করবে। তাহলে মহিম 1 ঘন্টায় এই কাজটা করে। তাহলে মহিম 2 ঘন্টায় কত করবে, 2 × 1/x অংশ সমান 2/x অংশ। বুঝে গেছে? তাহলে আমরা অন্য ক্ষেত্রে দেখি। মজিদ কাজটি শেষ করবে, কত ঘন্টা নেবে শেষ করতে, x+3 ঘন্টা বেশি, মহিমের x ঘন্টা লাগে আর মজিদ 3 ঘন্টা বেশি নেয়, সেই জন্য x+3 ঘন্টা। তাহলে ঠিক উল্টো করে লিখি এবারে, মজিদ x+3 ঘন্টায় কাজ করে এক অংশ, এক অংশ মানে ওই পুরোটা। তাহলে মজিদ মজিদ 1 ঘন্টায় কাজ করে কত, 1/x+3 অংশ। তাহলে মজিদ 2 ঘন্টায় কাজ করে কত, 2 × 1/x+3 সমান 2/x+3 অংশ। এত অংশ 2/x+3 অংশ। এবারে দেখো এখানে যেটা করলাম আমি, মজিদ করছে 2 ঘন্টায় এইটা, মহিম মহিম করছে এটা, আর মজিদ করছে এটা। তাহলে এই দুটো কাজ করা মানে কাজটা শেষ করলো। এও 2 ঘন্টা করেছে, এ 2 ঘন্টা করছে। যদি একসঙ্গে কাজ করা মানে কি, একসঙ্গে 2 ঘন্টা কাজ করা মানে দুজনেই 2 ঘন্টা করে কাজ করেছে, মহিমও 2 ঘন্টা কাজ করেছে, মজিদও 2 ঘন্টা কাজ করেছে। তাহলে পুরো কাজটা কত হবে, পুরো কাজটা দুজনের কাজ মিলে হচ্ছে পুরো কাজটা, পুরো কাজটা মানে এক অংশ, তাই না? তাহলে প্রশ্ন অনুযায়ী, কি হচ্ছে, 2/x+2/x+3 সমান এক অংশ। এটাকে এবারে সমাধান করে দাও। এটা হচ্ছে লসাগু, এক্স এক্স চলে গেলে কি হয়, 2 × x+3 প্লাস আছে 2 × x সমান 1, কারণ এইটা এটা চলে গেলে এক্সটা পরে থাকলো, x × 2 সমান 2x। তাহলে এটা ভেঙে দিই, 2x+6 প্লাস 2x, x² + 3x সমান 1, বা দেখো 4x+6, 4x+6 বাই x² + 3x সমান 1/1। ক্রস মাল্টিপ্লিকেশন কেমন, অর্থাৎ এইটার সঙ্গে এইটা গুণ করছি বা এটার সঙ্গে এটা গুণ, এক্স স্কোয়ার আছে দেখো এখানে, সেই জন্য এইটাকে আমি এদিকে নেবো, আমার কাজ করতে সুবিধা হবে। +3x 1-এর সঙ্গে গুণ করলে সেম থাকে, এখানে 1 দিয়ে গুণ করছি তাহলে একই থাকবে 6, এদিকে নিয়ে চলে আসছি 3x, এটা -4x -6 সমান 0, এটা প্লাস ছিল এদিকে এসে মাইনাস হয়ে গেল, বা x², এর দুটোতে কি হবে, +3x -4x মানে -x -6 সমান 0। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। 6-এর দাগে 7-এরটা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার অঙ্ক যদি বলো একক দশকের মধ্যে, তার দশকটা ছোট, এককটা দশকের থেকে 6 বেশি, এবং অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, 12 কম। তাহলে অঙ্কগুলো দেখি প্রথম।
তাহলে অঙ্ক আমরা কেমন লিখি? এরকম একক দশক করে লিখি। তো ধরো, তাহলে আমার দশকটা ছোট, ধরি দশক স্থানীয় অঙ্কটি সমান এক্স। অতএব একক স্থানীয় অঙ্কটি কত হবে? এক্স প্লাস সিক্স। এটা বোঝা গেছে? এবার দেখো, তাহলে আমি এখানে বসাই অঙ্কগুলোকে। একক স্থানীয় অঙ্ক কোনটা? এক্স প্লাস সিক্স। দশক স্থানীয় অঙ্ক এক্স। দেখো, ধরো একক স্থানীয় অঙ্কটা 3 আছে, এটা 2 আছে। তাহলে আমরা লিখি কিভাবে? 23। তোমরা এটা ভুল করবে না, একটা এক্স আছে একটা ওয়াই আছে, মানে পাশাপাশি এক্স ওয়াই লিখবো না কিন্তু। বীজগণিতের নিয়মে খেয়াল করবে এই 23টা কিভাবে লাগে। অ্যাকচুয়াল এই যে 23 লিখেছি, এটা মানে কি 2 × 10 + 3 × 1। একক স্থানের জন্য 1, দশক স্থানের জন্য 2 × 10। ঠিক আছে, 2 × 10। দশক স্থানে 2, 2 মানে এর মান কত? 2 মানে 2 × 10 20, আর 3টার মান 3 × 1 সমান 3। একক স্থানে আছে বলে এরকম, বুঝে গেছে? তখন এটা হয় 20 + 3 = 23। এগুলো যেন ভুল না হয়। তাহলে যদি এক্স এবং ওয়াই হয় তাহলে কি হবে? এটা এটা হবে 10 × x + y × 1 সমান 10x + y। এটা হলো y, সংখ্যাটি এরকম হবে। বোঝা গেছে? তাহলে সেই ক্ষেত্রে সংখ্যা দুটি কি হবে বোঝা যাচ্ছে এখানে? তাহলে এটা 10x + x + 6 কেমন সমান 10x + x + 6 11x + 6। মানে এইটা মেনলি বোঝানোর দরকার, এটা কিভাবে হয়। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 10 × x + 1 × x + 6। 10x + x + 6 ভেঙে দিলাম 11x + 6, যেটা করে দেখালাম তখন আমি। কেমন? তাহলে সংখ্যাটি আমি পেলাম। এবার অঙ্ক দুটি গুণফল কত হবে? গুণফল কত হবে? অঙ্ক দুটি গুণফল দেখো লেখা আছে, অঙ্ক দুটি গুণফল। গুণফল কত হবে? একটা অঙ্ক হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে x + 6। এই যে অঙ্ক দুটি, একটা অঙ্ক এই একটা অঙ্ক এই, দুটো গুণ করছি আমি। তাহলে গুণ করলে কত হবে? x² + 6x। বুঝে গেছে? তাহলে আমি এই দিকটাতে আসি, বা তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে? কি বলা আছে? অঙ্কদের গুণফলটা সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে সংখ্যাটি বড়। তাহলে সংখ্যাটি কত আছে আমার? সংখ্যাটি হচ্ছে 11x + 6। কেমন? আর অঙ্ক দুটির গুণফল এইটা। কেমন? তাহলে অঙ্ক দুটি গুণফলের সঙ্গে যদি আমি 12 যোগ করি, তাহলে সেটা হবে সংখ্যাটি সমান +6। বুঝে গেছে? আমার বড় কোনটা? এইটা আমার বড়, আর এইটা হচ্ছে আমার ছোট, আর এইটা হচ্ছে ডিফারেন্স 12টা, সেই জন্য এটাকে আমি প্লাস করে দিলাম। ক্লিয়ার? কোনো কনফিউশন যেন না থাকে। তুমি অন্যভাবে সাজাতে পারো, তুমি এইটা মাইনাস এইটা সমান 12 লিখতে পারো। তুমি এরকমও লিখতে পারো 11x + 6 মাইনাস x² + 6x সমান 12 লিখতে পারো। কেমন? এইভাবেও করতে পারো, কিন্তু মাথায় রাখবে যখন সমীকরণটা করব তখন যেন বাঁ দিকে মাইনাসটা না থাকে, তাহলে সেক্ষেত্রে মাইনাসটা কমন করে প্লাস করে দেবে। এটা হলে কি হতো তোমাকে বলে দিই আমি। 11x + 6 - x² - 6x
মাইনাস 12 সমান 0। তাহলে কি হলো এখানে দেখো, মাইনাস এক্স স্কোয়ার 11x মাইনাস 6x সমান 5x প্লাস 6, এটা মাইনাস 6 সমান 0। সেক্ষেত্রে কি করতাম, মাইনাসটা কমন নিতাম, মাইনাস 5x প্লাস 6 সমান 0 করতাম, কেমন, মাইনাসটা হাটিয়ে দিতাম, তারপরে মাইনাস প্লাস 6 সমান 0, এটা অ্যান্সার হতো। এখানে মাইনাস হাঁটানোর একটা ঝামেলা থাকে, বোঝা গেছে? আমি যার জন্য এইটা ইচ্ছাকৃতভাবে এইভাবে সাজিয়েছিলাম। আমি অনেক সময় এই মাইনাস হাঁটাতে যে ভুল হয়, বুঝে গেছে, তো আমি এই জন্য এটা এইভাবে সাজালাম। একই জিনিস, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 সমান 11x প্লাস 6, এদিকে নিয়ে চলে আসছি, প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 মাইনাস 6 সমান 0। এক্স স্কোয়ার এদের হচ্ছে মাইনাস 5x প্লাস 6 সমান 0, এটা হচ্ছে উত্তর। এই অঙ্কটা দেখো, 35 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটা আয়তাকার ক্ষেত্রের খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে, কেমন? তাহলে তুমি প্রথমে মাঠটা দেখো, মাঠটা কি আছে, এই মাঠটা আছে, দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার আর প্রস্থ আছে 40 মিটার, 40 মিটার, কেমন? এর চারপাশে, এর চারপাশে রাস্তা আছে, এটা সমান চওড়া, চওড়াটা সমান মানে এই যে চওড়াটা সমান, কেমন, এই চওড়াটা সমান। এই রাস্তাটার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল সমান 450 বর্গ মিটার, কেমন, এটা দেওয়া আছে। তাহলে এটা আমি বের করবো কি করে? তাহলে দেখো, রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল থেকে যদি মাইনাস করি রাস্তা বাদে মাঠটির ক্ষেত্রফল সমান কি হবে, রাস্তার ক্ষেত্রফল, বোঝা গেছে? রাস্তা সহ ক্ষেত্রফল মানে মানে পুরোটা, এইটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল, তার মানে মাঠটা আছে প্লাস রাস্তাটা আছে, এটা হচ্ছে রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল, যেটা লাল কালি দিয়ে আমি ঘেরা দিলাম। আর রাস্তা বাদে মাঠটির ক্ষেত্রফল কত, এই সবুজ সবুজ কালি দিয়ে যে ঘেরার অংশটা দেওয়া আছে সেইটা। তাহলে লাল অংশ থেকে যদি এই অংশটা সবুজটা বের করে দেওয়া হয়, তবেই হবে তোমার রাস্তা, কেমন, তবেই তোমার এটা হচ্ছে রাস্তা। ক্লিয়ার হয়েছে? পুরোটা থেকে শুধু মাঠটুকু যদি বাদ করে দিই, এই পুরোটা থেকে যদি শুধু মাঠটুকু বের করে দিই, তাহলে বাকি পড়ে থাকে রাস্তাটা, এটাকে বাদ করে দিচ্ছি, এটাকে বাদ করে দিলাম, তাহলে দাগ, এই যে আঁকা বাঁকা দাগ দেওয়া রয়েছে, এইটা রাস্তার অংশটুকু পড়ে থাকলো। তাহলে দেখো, তাহলে শুধু মাঠটির ক্ষেত্রফল কত হবে, রাস্তা বাদে মাঠটির ক্ষেত্রফল মানে তোমার এটা 45 আছে আর এটা 40 আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে এটা ক্ষেত্রফল কত হবে, বোঝা যাচ্ছে? দেখো, এটা 45 ইন্টু 40, আর এটা কত হবে, আমি এখানে লিখছি, ধরি রাস্তাটি x মিটার চওড়া, কেমন? তাহলে দেখো, এইখানে প্রস্থটা ছিল আমার 40 মিটার, তারপরে রাস্তাটা চওড়া মানে কত, এই চওড়া, এদিকে বেড়েছে আমার x মিটার,
এইদিকেও বেড়েছে আমার, এখান থেকে এটা বেড়েছে এক্স মিটার। তাহলে এখানে প্রস্থ কত হলো? 40 ছিল, প্লাস দুদিকে এক্স এক্স করে বেড়েছে না, এক্স প্লাস এক্স। তেমনি দৈর্ঘ্যের দিকেও একই ব্যাপার। দৈর্ঘ্য আমার কত ছিল? আমার ছিল এই পর্যন্ত, এখন আমার বেড়েছে এই পর্যন্ত। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, আর এটা ছিল 45। দৈর্ঘ্য হলো 45 প্লাস এক্স প্লাস এক্স। বুঝে গেছে? তাহলে এটা আমার কত হবে? রাস্তা সহ মাঠটি ক্ষেত্রফল 45 প্লাস এক্স প্লাস এক্স ইন্টু 40 প্লাস এক্স প্লাস এক্স। এইটা, তাহলে এই দুটোকে যদি মাইনাস করো তাহলে হবে তোমার রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 440। বুঝে গেছে? এটা হবে। আমি এটা মুছে দিচ্ছি এখন, এটা বোঝা হয়ে গেছে। তাহলে আমি কি বলবো এখন এখানে? প্রশ্ন অনুযায়ী এটা হবে রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল সমান রাস্তার ক্ষেত্রফল। বুঝা গেছে? তাহলে এটাকে আমি করি এবারে। 45 প্লাস 2x, 40 প্লাস 2x মাইনাস এটা গুণ করলে হয় 1800 সমান 450। ঠিক আছে? তাহলে এটা করি গুণ। 45 ইন্টু 40 প্লাস 2x, এটা দিয়ে একবার পুরোটাকে করলাম, প্লাস 2x দিয়ে পুরোটাকে করলাম, মাইনাস 1800 সমান 450। ক্যালকুলেশনগুলো হালকাভাবে করবে। এটা দিয়ে গুণ করছি তাহলে কত হবে? 1800 প্লাস 90x, এই দুটোতে করলে 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 সমান 450। দেখো, মাইনাস 800 প্লাস 800 কেটে গেল। কেমন? এই দুটো যোগ করলে কি হয়? 170x। 4x সাজিয়ে নিই একবারই, আমি একবার সাজিয়ে নিলাম 4x স্কোয়ার। কেমন? 170x প্লাস 4x স্কোয়ার না লিখে আমি 4 সাজিয়ে নিলাম একবারই, সমান 450। 4x স্কোয়ার প্লাস 170x, এটা মাইনাস করে এদিকে নিয়ে চলে এলাম, সমান 0। দেখো এখানে 2 কমন যাবে, 2 কমন গেলে কত হয়? 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান 0, বা 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান 0। কেমন? 0/2 সমান 0। ঠিক আছে? তাহলে এটাকে এই 2টা দিয়ে এখানে ভাগ করে দিলাম, এই 2টাকে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কি হবে? 2 কেটে গেল, আর এখানে 0/2টা 0 হয়ে গেল। বুঝা গেছে? তুমি এখানে লিখতে পারো উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই। ভাগ করে পাই তুমি লিখতে পারো। তাহলে এটা হবে আমার উত্তর। কেমন? চলো 1/1 এক্সারসাইজের সমস্ত অঙ্কই তোমাদেরকে বোঝানো হলো আগের ভিডিও এবং এই ভিডিও মিলে। কেমন? আশা করি তোমরা অঙ্কগুলো কিভাবে হচ্ছে, কিভাবে হলো সেটা বুঝবে, পদ্ধতিটা বোঝার চেষ্টা করবে। এবং এই যে অঙ্কগুলো দেওয়া আছে না, জাস্ট মাথায় রাখবে যে এগুলোকে বীজগণিতিক রূপে পরিবর্তন করে সেগুলো সমাধান করতে হবে। কেমন? তা এখন শুধু সমীকরণগুলো তৈরি করা হলো, পরবর্তী চ্যাপ্টারগুলোতে দেখবে যে এরপরে তোমাকে এক্স এর মান বের করতে হবে, তাই না? ধরো এখানে যেমন আমি এক্স মিটার ধরেছিলাম, রাস্তাটি চওড়া ধরেছিলাম এক্স মিটার, তাহলে এক্স এর ভ্যালু বের করে হয়তো কোশ্চেনটা আসবে রাস্তাটি কত চওড়া। তো এগুলো আমরা পরবর্তী শিখবো। এখন শুধুমাত্র সমীকরণটা কিভাবে তৈরি করে যায় সেটাই সম্বন্ধে আমরা শেখার চেষ্টা করছি। তো কেমন লাগলো আমার ক্লাস? আশা করি তোমরা আস্তে আস্তে ইন্টারেস্ট পাচ্ছ। তো ঠিক আছে, তোমার যদি ভালো লেগে থাকে, আবার বলি, তোমার বন্ধুদের কাছে আমার চ্যানেলটাকে
শেয়ার করবে এবং তোমরা অবশ্যই তার আগে সাবস্ক্রাইব করবে। কেমন? তোমাদের অসুবিধা হলে কমেন্টস করবে, আমি নিয়মিত তোমাদের কমেন্টসের উত্তর দেব। কেমন? তাহলে আজকের মতো টাটা, বাই।